তো নমস্কার দর্শক, আপনারা এই মুহূর্তে দেখছেন এক ঝাঁক তারকা যারা এখানে রয়েছে প্রত্যেকেই আপনারা চেনেন, ভারতীয় ফুটবলের মুখ। তো এখানে একটি রিহ্যাব এবং ফিটনেস সেন্টার উদ্বোধন হলো, যার কর্ণধার মোহাম্মদ রফিক। তো এটা আজকে থেকে ওপেন হলো। তো আমার সামনে রয়েছে মোহাম্মদ রফিক, রয়েছেন প্রীতম কোটাল, রয়েছেন সমীর বেরা, রয়েছেন শেখ সাহিল, রয়েছেন মোহাম্মদ এন্তাজ, যিনি এই সেন্টারের যিনি আর কি কোচ আর কি, ফিজিও মেন যিনি শেখাবেন আর কি, মাস্টারমশাই, এবং রয়েছেন সজল ভাই। তো রফিক, এই যে সেন্টারটা তুমি আজকে থেকে চালু হলো, তো এইটা করার উদ্দেশ্যটা কি? আমার এটা আমার দীর্ঘদিনের স্বপ্ন ছিল যে একটা ফিজিওথেরাপি অ্যান্ড ফিটনেস সেন্টার করব। তার কারণ হচ্ছে গরিব ফ্যামিলির ছেলেরা ফুটবল খেলে, তাদের ইনজুরি হয়, ইনজুরিতে তাদের রিহ্যাব করার জন্য বা ফিজিওথেরাপি করার জন্য অন্যান্য জায়গায় যেতে হয় এবং প্রপার হতে হয় না, এবং তার সাথে অনেক পয়সা খরচা হয়। সেটা অল্প কিছু পয়সায়, এবং তাতে যদি সেই ছেলেগুলো সুস্থ হয়ে মাঠে ফিরতে পারে, ভালো ট্রেনিং করতে পারে, ভালো খেলতে পারে, তার জন্য এই ফিটনেস সেন্টারটা করা। এন্তাজ আমার ভাই, আমার ছোটো ভাই, এরা সবসময় আমার সাথে রয়েছে। এদের সাথে আমি আলোচনা করে বলেছি যে এমন একটা কাজ করতে হবে যাতে প্লেয়াররা সুস্থ হয়ে মাঠে ফিরতে পারে। তার জন্য ফিটনেসের সাথে সাথে ফিজিওথেরাপিটা খুব ইম্পর্টেন্ট, মানে এখনকার ফুটবলে। তার জন্য আমরা এটা করেছি। রফিক, হয়তো অনেকেই তোমার সঙ্গে এইখানে কন্ট্যাক্ট করার চেষ্টা করবে এই রিহ্যাবে আসবার জন্য। তো তাদের জন্য তোমার যে যোগাযোগ ব্যবস্থা কী আছে, কন্ট্যাক্ট নাম্বারটা যদি একটু বলো। এই MR8 ফিজিওথেরাপি অ্যান্ড ফিটনেস সেন্টারে আসার জন্য মধ্যমগ্রাম স্টেশনে নামলে ওখান থেকে তালবান্ধা অটো ধরলে পাওয়া যাবে, মানে একদম রাস্তার উপরেই। 70 স্টেশন থেকে অটো ধরলে তালবান্ধা নামলে রাস্তার উপরেই। আর যোগাযোগ করতে হলে ফোন নাম্বার আমি দিয়ে দিচ্ছি, 9874417747। রিপিট। আর একটা নাম্বার হচ্ছে 7003630514। রিপিট। 7003630514। এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা আসতে পারেন। ধন্যবাদ। তো এখানে রয়েছেন প্রীতম কোটাল। প্রীতম, মোহাম্মদ রফিক তোমার দীর্ঘদিনের সাথী খেলোয়াড়। তো এই গরিব ফুটবলারদের স্বার্থেও যে রিহ্যাব সেন্টারটা করেছে, তো কেমন লাগছে, কি বলবে এই সম্পর্কে? আমি এসছি, খুব ভালো লাগছে। প্লেয়ারদের পাশে তো অনেকেই কম দাঁড়ায়, তো অনেকে বলে যে বাঙালি প্লেয়ারদের পাশে দাঁড়ানোর মতো লোক অনেক কম আছে। সেখানে আজকে রফিক এইরকম একটা জিম খুলেছে, এবং সেই জিমে যদি কোনো রকমভাবে কোনো কিছু হেল্প লাগে বা কোনো পরামর্শ লাগে, অবশ্যই আমি আছি, সেটার জন্য সবসময় আছি। আর একটা ফার্স্ট ডিভিশনের ছেলে যদি আমার 10,000 টাকা খরচা করতে হয়, সে খেলাধুলায় ছেড়ে দেবে, কারণ সে ফার্স্ট ডিভিশন থেকে 10,000 টাকা পাইয়ে দেবে। তো সেইখানে ও যদি সেটা কম খরচায় বা কোনো ছেলেকে যদি ও ফ্রিতে সেটা করিয়ে দেয়, তো সেটা সেই ছেলেটার জন্য ভালো, এবং ওর জিমটা আরও বড়ো, এটা চাইব। আর সবাই আসুক এখানে, এসে এই ফেসিলিটিসটাকে ইউজ করুক। আগামী দিনে আরও ভালো কিছু ফেসিলিটিসও নিয়ে আসবে, আরও বড়ো হবে, এটাই চাইবো, এবং বেস্ট হিসেবে। তো দর্শক, এখানে রয়েছেন শেখ এন্তাজ মণ্ডল, মাস্টার অফ স্পোর্টস অ্যান্ড ফিজিওথেরাপি ডিগ্রিধারী। তো এই দায়িত্বে রয়েছেন এখানটায়, উনি শেখাবেন ছাত্রদের যারা এখানে আসবেন। তো এছাড়াও উনি মডার্ন স্পোর্টিংয়ের সঙ্গে জড়িত ছিলেন। তো এইখানে যে ধরনের ছাত্ররা অলরেডি অনেকে আসা শুরু করেছে আপনার কাছে, এবং ভবিষ্যতে আরও আসবে। তো এই যে উদ্যোগটা রফিকের, এত বড় একটা উদ্যোগ নিল, আপনি একজন ফিজিওথেরাপিস্ট এক্সপার্ট হিসেবে কী ভাবছেন? অ্যাকচুয়ালি কী হয় যে অনেক প্লেয়ার আছে যারা ফুটবল খেলতে গিয়ে ইনজুরির মধ্যে পড়ে, এবং গরিব অনেক প্লেয়ার আছে যারা ইনজুরির মধ্যে থেকে তাদের কেরিয়ার নষ্ট হয়ে যায়, অনেকে উঠতে পারে না উপরে। তো তাদের জন্য আমরা এই চিন্তাভাবনা করেছি যে একটা সেট তৈরি করব, এবং সেই হিসাবে তাদেরকে প্রমোট করব ইনজুরি ফ্রি, যতটা উপরে ওঠা যায়। আমি আছি অ্যাজ এ ফিজিওথেরাপিস্ট। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। মতামত কী? আমাদের ওয়েস্ট বেঙ্গলের মূল সমস্যা সেটা হচ্ছে নিম্নবিত্ত বাড়ির ছেলেমেয়েরাই বেশিরভাগ ফুটবল, অ্যাথলেটিক্স এ ধরনের খেলাধুলোয় আসে। যেটা আমার মনে হয় 80-90 দশকে বাংলার ফুটবলে এই ব্যাপারটা খুব মাথায় ছিল না। এটা একটা অনবদ্য উদ্যোগ আমি বলতে চাই, এবং রফিকরা যত এইসবের মধ্যে ইনভলভ হবে, তত ফুটবল, বাংলার ফুটবল, ভারতের ফুটবল উন্নতির দিকে এগোবে বলে আমার বিশ্বাস।